হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো ভেবে তো ছিলাম সকালবেলা উঠবো, বাট সত্যি কথা বলতে তোমাদেরকে বলেছিলাম সকালবেলা উঠতে পারিনি, বিকজ সবাই মিলে গল্প করছিলাম। তো তারপরে 8:30 নাগাদ বাবা একবার ফোন করেছিল, আমি ধরতে পারিনি। এখন মিষ্টি একবার ফোন করেছিল, এখন 9টা বাজে 10 মিনিট মতন বাকি। এখন উঠলাম, বললো বাজারে যাবি নাকি, বলেছিলাম যাবো না। তারপরে ঠিক করলাম যে না, ঘুরেই আসি, একটা দিন তো আছি। তো তার জন্য এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। অলরেডি মেজো মাসি, জাম্বু, বাবা ব্রেকফাস্ট করছে, তো ভাবলাম ওদের সাথে একবার ব্রেকফাস্ট করে তারপরে চলে যাই, কারণ চলেই তো আসবে, একটু বাজারটাও দেখেছি। আমার বাজার দেখতে খুব ভালো লাগে, মাছ দেখতে খুব ভালো লাগে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি বাজার করতে, মানে ওল্ড দীঘাতে যাবো না, নিউ দীঘার বাজারে। যদি দেখি তেমন কোনো মাছ বাবা পায়, মানে বাবা যেহেতু মাছের ব্যাপারে একটু বেশি বোঝে, যদি তেমন সবার খাওয়ার মতন মাছ পায় তাহলেই মাছ বাজারে দিয়ে রান্না করে কোনো একটাভাবে কোপা গোপ্তা কেস করে আমরা নিয়ে আসবো। আর যদি না পাই তাহলে এখান থেকে হোটেলেই কোনো একটা ভালো হোটেলে খেয়ে। এইটা দেখ কত বড়, এইটাও বড়, এটাও বড়। না না, ওইটা ঠিক, ওইটা বড়, অনেক বড়, কিন্তু একটা পা আছে, একটা ভিজে গেলাম। বাজার থেকে আমরা চলে এসেছি বাজার করে, আর এই আমি তো একা যাইনি রে, সবাই মিলে গেছে, সবাই মিলে। তো যাই হোক, তা বৃষ্টি পড়ছিল একটু, আমি বললাম যে 5 মিনিটের বৃষ্টি, 5 মিনিটের বৃষ্টি এক্ষুনি কমে যাবে। বাট আমার মনে হয় বাবারই হাঁটতে ইচ্ছা হচ্ছিল, বললো টোটোতে ওঠ। আমরা টোটো করে চলে এসেছি আর রান্না করতে দিয়ে দিয়েছি। তারপরে আমরা ওটা কি বলে, লুকিয়ে চুরি, ওটাকে কি গোপা গুপ্তা ভাবে না কি বলে, ওরকম ভাবে আমরা কিভাবে খাবার নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে টুবাইকে আমরা সবাই মিলে একসাথে ওঠানোর চেষ্টা করছি। টুবাই, সুইমিং পুলে নামবো, তুই নাকি আমাদেরকে উদয়পুরে নিয়ে যাবি। তারপরে টুবাইকে নিয়ে আমরা করবো মজা সুইমিং পুলে, কারণ টুবাইকে আজকে আমরা ডোবাবো। টুবাই আমাদেরকে সবাইকে ডুবিয়েছে। গিয়েছিলাম একটু পুলে স্নান করতে, বাট টুবাই মিস করে গেল, কারণ টুবাই বলে চলে আসবো। তারপরে অ্যাকচুয়ালি কী হয়েছে না, আসার 2 দিন আগে দাদুর জ্বর হয়েছে। দাদু খুব এক্সাইটেড ছিল, দাদু না ঘোরা নিয়ে এতটা এক্সাইটেড থাকে না, বাট রিসেন্টলি দীঘা ট্রিপটা নিয়ে দাদু খুব এক্সাইটেড ছিল। বাট দাদুর জ্বর হয়ে গেছিলো, আর এই জ্বরটা একটু বেশি মানে টানে, 1 সপ্তাহ মতো না, দাদুর বেশি দিন হয়নি। তো দাদুর প্রচণ্ড উইকনেস লাগছে, দাদু কালকেও কোথাও বেরোয়নি, হোটেলে একাই ছিল। তো আমরা সবাই বলেছিলাম থাকতে, দাদু বলে তোরা চলে যা, আমি একা থাকবো। তারপরে কিছুক্ষণ পর মানে আর থাকতে পারছেন। তো এখন নিজের বাড়িতেও একা থাকে, কিন্তু নিজের বাড়িতে একা থাকা আর অন্য একটা জায়গায় এসে একা থাকা, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো যাই হোক, কালকে আমরা চলে এসেছিলাম। তারপরে দাদু যখনই ফোন করেছে তখন অলরেডি আমরা বেরিয়ে পড়েছিলাম আসার জন্য, কারণ দাদু যেহেতু একা আছে। আর আমাদের বিচটা বেশিক্ষণ নয়, 5-6 মিনিটের হাঁটায় সামনে এখানটায়। তো আজকে তাই টুবাইকে বললাম যে দাদুকে একটু নিয়ে ঘুরিয়ে আয়। দাদু কিছু খায়ও নি, তা জোর করে একটা অমলেট খাইয়েছি, দাদুকে বললাম নিয়ে ঘুরিয়ে। তো দাদু, বুম্মা আর মেজো জাম্বু, মানে হচ্ছে মেজো মাসির মেনলি মেশো হয়, বাট আমি জাম্বু বলে ডাকি, মেজো জাম্বু ছোটো জাম্বু। তো মেজো জাম্বুকে নিয়ে আর বোন গেছিলো, সবাই মিলে গেছিলো। তারপরে আমরা উঠে গেলাম, বিকজ আর ভালো লাগছিলো না, টুবাই থাকলে অনেকক্ষণ থাকা হতো। ওদিকে বাবাও ফোন করছে, কারণ রান্না করতে দিয়েছে, রেডি হয়ে গেছে তার জন্য। তো এই হলো কথা। তো ফাইনালি এখন স্নান করে নিয়েছি, আর ভাবলাম এখন টাইমও আছে, আর রুমটাও পুরো পরিষ্কারও আছে। তোমাদের সাথে একটা ছোট্ট করে রুম টুরটা দিয়ে দিই। রুমটা খুব একটা বড় না, ছোট, কিন্তু খুব ভালো রুমটা, হোটেলটা খুব ভালো। তো একবার তোমাদের সাথে শেয়ার করি। খরচা তো আর দেখার মতন নেই, আর এটাও দেখার মতন নেই। ফার্স্টে আছে একটা ওয়ার্ড্রপ, যেটা আমি দেখিনি এখনো। এই ওয়ার্ড্রপটার মধ্যে ফাঁকা, কিছুই নেই, হ্যাঙ্গার আছে। আর নিচটা রেখেছি আমাদের ট্রলিটা,
আর এইখানটায় মিরর, আর এই যে আমি এখানটায় ছোট্ট একটা টি, এটা বন্ধ হচ্ছে না, একটা সেকেন্ড। এখানে টি কফি সেকশন, এই যে ইলেকট্রিক কেটেল, এখানে আয়না, এই লাইটটা ঠিকঠাক জ্বলে না, যাই হোক এখানে বটল টটল দিয়ে গেছে। আমাদের ঘরেই ফ্রিজ আছে, আমাদের ঘরে একমাত্র ফ্রিজ আছে, আমরা 2 বেডরুমটা সব জায়গায় সেকশন করা আছে, বাট ফ্রিজ নেই। আর এই বাথরুমটাও খুব একটা বড় না, ছোট, বাট ইটস গুড, ছোট্ট একটা শাওয়ার জায়গা, জানি না কতটা মনে হচ্ছে, বাট শাওয়ার জায়গাটা অনেকটাই ছোট। আর দেখো ওইখানটা শাওয়ারটা দেওয়া, এই যে। দেন আছে রুম, ফার্স্টে হচ্ছে এই যে টিভির এখানে এই সেকশনটা, আর এখানটা একটা কি বলে চেয়ার, আর এই সেন্টার টেবিল পাতা, আর এইটা না খোলে না, তো তার জন্য এইটা খুলতে গেলে এখান থেকে যেতে গেলে খুব অসুবিধা হয়। আর এই হলো বেড, ঠিক আছে, বেড স্পেস, এখানে দুটো লাইট আছে। আর এই পেন্টিংটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে এই পেন্টিংটা, এত সুন্দর পেন্টিং, মানে পেন্টিংটা সত্যি খুব সুন্দর। আর এই হলো ব্যালকনি, এই যে ব্যালকনি, এখানটায় জামা কাপড় মেলে রেখেছি। আর এই যে পুলটা, মানে এই যে রাস্তা দিয়ে এখানটা, মানে অতটা স্পেস নেই পুলের, এই রাস্তা আর এই পুল হোটেলটার পরে। আর এখানটায় দুটো চেয়ার টেবিল, এখানে দুটো চেয়ার টেবিল রাখা আছে। তো যাই হোক এই রুম, আর রুমটার প্রাইস আমার মনে হয় রুম তুলনায় প্রাইস আমার মনে হয় একদম পারফেক্ট আছে। এই ডাবল মানে দুজনের যে রুমটা আছে সেটা নিচে, মানে 2 অকুপেন্সি রুম, ওটা নিয়েছে 2800 ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর মাদের রুম যেটা 3 অকুপেন্সি, ওর মধ্যে একটা এক্সট্রা বেড লাগিয়ে নিয়েছে 3500 মতন। আর যেটা 4 বেড ওটা নিয়েছে আই গেস 4000 या 5000, আমার ঠিক মনে পড়ছে না, বাট দেখো তোমরাই বলো 2800 এর অনুযায়ী রুমটা ঠিক কি ঠিক না, ঠিক আছে, মানে ভালো কি ভালো না। আমার তো সত্যিই মানে ভালো লেগেছে। তো যাই হোক স্নান টান হয়ে গেছে, এখন তো স্কিন কেয়ার করে বাবা খেতে বসবো সবাই মিলে একসাথে, কারণ আজকেই তো লাস্ট দিন, দুপুরবেলা ঘুমাবো না, বিচের ওদিকে যাবো। তো দাঁড়া তোমাদেরকে দেখাবো অবশ্যই যে লাঞ্চে কি কি আছে। সবাই খাওয়া দাওয়া করছে, দেখো আমরা বাদে, ও কিছু হবে না, সন্টু আমাদের জামা পরেনি, তোমরা কিছু মনে করো না। ভাত হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, শুধু এইটা হাফ খেয়েছে। এই যে চিকেন বুম্মার খাওয়া হয়ে গেছে, জাম্বুর খাওয়া হয়ে গেছে, দাদু বসে আছে, শুয়ে আছে। দুটো ভাত অর্ডার দিয়েছি, বাবা ওখানে খাচ্ছে, ওদিকে ছোট বড় ছোট জাম্বু খাচ্ছে, শুধু আমি, মিষ্টি, অনু, মা, ঝুমু, টুয়াই বাকি, আমরা সবার লাস্টে একসাথে বসে খাবো, নরম করে খাওয়া। এই যে ঝুমু অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এখানে মাছ, ভোলা মাছ, এখানে আলু ঝোল আলাদা করে দিয়েছি, তাহলে ঘেটে যাবে। আলু পোস্ত, যেটা একটা ভালো না। এই যে সন্টায় চিকেন কষাটা খুব ভালো করেছে। আর এইখানটা দেখা, এই দিকটা এটা হলো ভাজা মুগ ডাল, ওটা হলো আলু ভাজা, মানে ভাত বাড়ছে, এদিকে আসা হবে, এটা হলো মিষ্টির খাবার। আর এই হলো পমফ্রেট মাছ। এতজন খাওয়ার পরে এখন এতগুলো মাছ আছে, তো এখন তাদের লাঞ্চটা করি। এখন হ্যাঁ দিচ্ছি, এখন লাঞ্চটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। বেরিয়েছিলাম দাদুর ওষুধ আনতে, তারপরে দাদুর ওষুধটা ফাইনালি পেলাম না, দেখি তার অল্টারনেটিভ যদি পাই তাহলে নিয়ে যাবো, কারণ দাদু ভিক্স খাচ্ছে না, বলে ভিক্সটা ভালো না, বাট ওই ক্রোসিনের কাপ মানে ওর ট্যাবলেটটা পাচ্ছি না। তো ঘুরতে ঘুরতে ওল্ড দীঘা থেকে মোহনা চলে এসেছি, এই আর জলটা প্রচণ্ড সুন্দর লাগছে। আর আমি একটু হ্যাঁ যাই হোক, আমরা এখন ওইখানটায় যাচ্ছি, সবাই বললো ওখানটা সব জাহাজগুলো এসে দাঁড়ায়, ওই ট্রলারগুলো মাছ টাছ, মানে যে ট্রলারগুলো মাছ থাকে ওগুলো দাঁড়ায়, ওখান থেকে একটুখানি টেনে নিয়ে যায়, বেশ ভালো লাগছে। এই জায়গাটা কখনো আসি, তারপরে ওল্ড দীঘা থেকে, আমরা তো ওই দিক থেকে ঘুরে এসেছি, বাট এদিক থেকে আসা হয়নি। হাওয়াটা প্রচণ্ড হালকা ঠান্ডা ঠান্ডা, মানে হালকা ঠান্ডা।
তালসারি থেকে ঘুরে এসে তারপরে এখন হোটেলে চলে এসে আবার ড্রেস চেঞ্জ করে আবার বেরোচ্ছি। কোথায় যাবো জানি না, বাট হয়তো নিউ দীঘা বিচে থাকবো না, একটু গাড়ি নিয়ে বেরোবো। কোথায় যাবো আমরা জানি না, লেটসি কোথায় যাওয়া যায়। আমাদের টিম ভাগ হয়ে গেছে, আমরা 3 জন আলাদা হয়ে গেছি। আমরা 3 জন চলে এসেছি ওল্ড দীঘা। এখন এখানে দেখ ওখানেও বিক্রি চিকেন আছে দেখ। আরে ওটাই তো, এই মার্কেটটাই তো ব্যাংকটা। হাট পাগল, ওটা নিউ দীঘাতে ছিল। তো এখন দেখা যাক আমরা কি খাওয়া দাওয়া করি। এখন আমরা কি খাবো বল? টুবাইয়ের জন্য আবার ফুচকা, কালকেও একবার আজকেও ঘন্টাই তোর মাছের দোকানে দেখ। দেখ তোর মাছের দোকানের মধ্যে কি কি মাছ আছে দেখ। সন্টায় অ্যাকচুয়ালি মাছ খায় না, সন্টায়ের মাছের গন্ধ লাগে। সন্টায় চিলি পন বা চিলি ভেটকি বা ফিশ ফ্রাই এই জাতীয় জিনিসগুলো খায়, তার জন্য সন্টায়ের মাছের দোকান নাম দিয়েছে। এখানে যত মাছের দোকান আছে সব সন্টায়। আমরা এখন এই যে পিছনের দোকানটা থেকে খাবো ভেলপুরি আর পাপড়ি চাট। আমি পাপড়ি চাট খাবো, ভেলপুরি খাবো আর পাপড়ি চাট খাবো। তারপরে আমরা এখন ডিনার কী খাবো সেটা এখন ডিসাইড করিনি। মোটামুটি 9:30 বাজে টুবার পারলে পরে 1:30টার সময় ডিনার করতে পারবো, অসুবিধা হবে। এটা খেয়ে তারপর ওদিকে যাবো ডিনারের। এখন সমুদ্রের হাওয়া খেতে খেতে লেবু চা। কালকের থেকে লেবু চাটা খেতে ভালো আছে, বাট কালকের মধ্যে মিষ্টিটা কম খেতে ভালো লাগলো, বাট ফ্লেভারটা খুব ভালো এসেছে। যাই হোক, এরপরে কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পিছনে দেখো ঢেউ। চলে যাচ্ছি খাওয়ার স্টেশনে। তার আগে তোমাদের সাথে একটা এই বসার জায়গাটা এখানে সুন্দর বসার জায়গা করেছে, এটা খুব সুন্দর লাগছে। ঘন্টায় আমাকে একটি ইউনিকর্ন চাবি রিং কিনে দিয়েছে, এটা ইউনিকর্ন। আর টুবাই আমাকে এটা কিনে দিয়েছে। এখন আমরা খাওয়ার ওয়াও মোমোটা আজকে আমাদের কপালেই ছিল। ওল্ড দীঘাতে বসেই ভাবছিলাম ওয়াও মোমো থেকে মোমোটা খেয়ে নিই। উপরে দেখলাম বারিস্তা, বাট সত্যি কথা বলতে বারিস্তাটা অ্যাকচুয়ালি কেমন টাইপের খাবার পাওয়া যায় না। টুবাই বললো যে কফি পাওয়া যায়। তারপরে টুবাই বললো চল মিত্র ক্যাফে থেকে ফ্রাইড রাইস খাই। ঠিক আছে, আমি টুবাইকে বারবার বলেছি ফ্রাইড রাইস পাওয়া যাবে না, কারণ মিত্র ক্যাফে বন্ধ হয়ে গেছে। আমার কথা শোনেনি, বললো মিত্র ক্যাফে বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে, ওই সামনে ওয়াও মোমোটা আছে ওখান থেকে খাবি। ওই ওয়াও মোমোটাও বন্ধ হয়ে গেছে। লাস্টে আমরা নিউ দীঘার ওল্ড দীঘার মাঝখানে এসে ওখানে একটা ওয়াও মোমোর দোকান ছিল, তো ওখান থেকেই যে তা আবার শুধু চিকেন, মানে বেসিক ওই চিকেন মোমোটা, তা আবার ফ্রাইড ছিল, স্টিম না, ওই মোমোটাই আর কি। সব জায়গা লিফটাচ্ছিস। আরে এটা এরকমই ছিল, এই দেখ তুই আমার থেকে চেঞ্জ করে নিস। তো ওখান থেকে আমরা এখন মোমো চলে এসেছে, তো খেয়ে দিয়ে আমরা আজকে রাত্রিবেলা আই থিঙ্ক 2টো নাগাদ বেরিয়ে যাব। এখন হোটেলে গিয়ে সব গল্প টল্প করবো সবার সাথে। তারপরে তো আজকেই আমাদের ডিনারে আজকে মোমোটা কপালেই ছিল। তো যাই হোক, বাড়ি যাওয়ার আগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। বাজে রাত 1টা, এখানে সবাই খাচ্ছে আইসক্রিম, মানে এটা আমার টুবাইয়ের যে রুমটা ছিল। এই যেখানে যাই হোক, আমি ঝুমু মানে সন্টাই ট্রেনে যাবে, আমি ঝুমু টুবাই আর বাবা, আমরা এখন বেরিয়ে এসেছি রাত্রি 1টার সময়। একদিকে ভালো হয়েছে সকালবেলা উঠতে হবে না, রাত্রিবেলায় মানে ভোরের মধ্যে পৌঁছে যাবো। তো টাটা, বাড়ি গিয়ে দেখা হবে।